নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পতাকা নামিয়ে মণিপুরের থৈবালের জেলাশাসক কার্যালয়ে 7 রঙা পতাকা উড়ালো শিক্ষার্থীরা, ফের উত্তাল মণিপুর। নির্ধারিত সময়ের মধ্যে হাইলাকান্দি জেলার সব প্রকল্প সম্পন্ন করার নির্দেশ মন্ত্রী অতুল বরার। 7 দিনের বেশি ফাইল অতিরিক্ত জেলা কমিশনারের টেবিলে থাকতে পারবে না, জানালেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হাজার হাজার পড়ুয়ারা রাজপথে নেমে প্রতিবাদ, সড়কের উপর হালে চারা রোপণ, শীঘ্র সংস্কার না হলে জাতীয় সড়ক অবরোধের ডাক। কনকলতা জন্মশতবার্ষিকী উদযাপন সমিতির উদ্যোগে বিশাল সাইকেল র্যালি অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। জাতিদাঙ্গায় ফের উত্তাল মণিপুর। একটি পতাকা নামিয়ে 7 রঙা পতাকা উড়িয়ে দিলেন শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়েও হামলা চালান। কার্যালয়ে থাকা পতাকা নামিয়ে 7 রঙা পতাকা উড়ালেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। স্থানীয় সংবাদ সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে রাজ্যের রাজভবন ও জেলা প্রশাসকের ডিসি কার্যালয়ের হামলা হয়। এছাড়া ডিসি অফিসে টানানো জাতীয় পতাকা নামিয়ে একটি 7 রঙা পতাকা উড়িয়ে দেন শিক্ষার্থীরা। থাওবালের জেলাশাসক এ সুভাষ সিং জানান, বিক্ষোভকারীরা একটি পুরনো সালাই ট্যারেট পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টাঙিয়ে দিয়েছেন। আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি, বরং মূল ফটকে ঘটেছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরের শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। রাজ্যের কৃষি, ভেটেরিনারি, সীমান্ত উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বরা জনসাধারণের কল্যাণের জন্য সরকার গৃহীত প্রকল্পগুলির রূপায়ণ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তিনি মঙ্গলবার হাইলাকান্দিতে বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মন্ত্রী অতুল বরা বলেন, দেশের প্রথম সারির 5টি রাজ্যের মধ্যে আসামকে নিয়ে আসতে মুখ্যমন্ত্রী সর্বাত্মক পরিশ্রম করছেন। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নকে সার্থক করার জন্য আধিকারিকদেরকে তাদের অধীনস্থ প্রকল্পগুলির রূপায়ণের ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে মন্ত্রী আহ্বান জানান। 7 দিনের বেশি ফাইল অতিরিক্ত জেলা কমিশনারের টেবিলে থাকতে পারবে না, এ কথা জানালেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এখন যদি একজন এডিসির টেবিলে একটি বিষয়ের ফাইল 7 দিনের চেয়ে বেশি থাকে, তাহলে বিষয়টি হাত থেকে চলে যাবে, কাগজ এসকালেট হয়ে জেলা আয়ুক্তের পর্যায়ে চলে যাবে, জানান তিনি। আজি আমি 3টা বিশেষ পদক্ষেপ আমি আৰম্ভ কৰিছো। প্ৰথম পদক্ষেপটো হ'ল যে এসকালেশন। আজি আপোনালোকে জানে যে বহুত সময়ত ৰেভিনিউ ৰিলেটেড মেটাৰ্স বিলাক কোনোবা এজন বিষয়াৰ তাত প্ৰয়োজনীয় সময়তকৈ বেছি দিন তেওঁলোকৰ টেবুলত পৰি থাকে। এতিয়া আমি আজি লোৱা ব্যৱস্থাটোৰ জৰিয়তে এজন মণ্ডল বা লাট মণ্ডলৰ হাতত যদি 15 দিন এটা জৰীপৰ কাৰণে থাকিব লাগে, 15 দিনত যদি তেওঁ কাম সমাপ্ত কৰিব নোৱাৰে, 16 দিনত বিষয়বস্তুটো নিজে নিজে সার্কুল অফিসাৰৰ তাত আহি যাব। অৰ্থাৎ প্ৰাইভেট কোম্পানীত যেনেকে এসকালেশন মডেলে কাম কৰে, সেই ধৰণে ইয়াতো এসকালেশন মডেলে কাম কৰিব। যদি এজন এডিসিৰ টেবুলত এটা বিষয়বস্তু 7 দিন থাকিব লাগে, 7 দিনতকৈ যদি তেওঁৰ টেবুলত বেছি আছে, বিষয়বস্তুটো তেওঁৰ হাতৰ পৰা আঁতৰি যাব আৰু ই এসকালেট হৈ ডেপুটি কমিশনার লেভেললৈকে আহি যাব। কাঠিগড়া সমষ্টির 6 নম্বর জাতীয় সড়ক থেকে ভৈরবপুর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কটি প্রায় 4 বছর ধরে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। এই সড়ক সংস্কারের দাবিতে
হাজার হাজার ছাত্রছাত্রী, ভুক্তভোগী জনগণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা রাজপথে নেমে সড়কের উপর হারে চারা রোপণ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। শীঘ্রই গণদাবি পূরণ না হলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী জনগণ সহ ছাত্রছাত্রীরা। দুর্ভাগ্যজনক কথা, আজকে আমরা ভৈরবপুর তথা তারাপুর তথা অত অঞ্চলের মানুষ নিয়ে আজকে মনে করা প্রতিবাদী হয়েছি। আমাদের এখানে স্কুল আছে ৮ থেকে 10টা, তো এই স্কুলের সে একমাত্র রাস্তা হইল এই রাস্তা। তো এই রাস্তা দিয়ে মনে করো আমরা ১০-১২ হাজার ছাত্র চলাচল করে, ১০-১২টা গ্রাম আছে। তার কারণে আমরা মনে করি রাস্তার বিরুদ্ধে আমরা বক্তব্যী, রাস্তার বেহাল অবস্থা নিয়ে আজকে আমরা প্রতিবাদে আইছি স্কুলের ছাত্রছাত্রী নিয়ে, যাতে আসাম সরকারে আমাদের এই দাবিগুলো অতি সত্বর পূরণ করে, যাতে আমাদের রাস্তা অতি সত্বর মেরামতি করার লাগে আমরা এই দাবি জানাই। আর আসাম সরকারের কাছে আমরা জানি আসাম সরকারের শিক্ষার দিক দিয়ে তাই অনেক অগ্রসর, তার কারণে গিয়ে আমরা মনে করো আজকে স্টুডেন্ট ছাত্র নিয়ে আমরা মনে করো এই প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। যে দীর্ঘ ৪-৫ বছর থেকে কোনো বিভাগীয় কর্তৃপক্ষ আমাদেরকে কোনো রেসপন্স দেয় নাই, আমাদের রাস্তাঘাটের কোনো কাজ করে নাই, এর কারণে আমরা আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা কেমনে পড়াবো, পুনেরা পড়াক, আমরা বাঁচাবো কেমনে, আজকে জলে হাঁটু জল রাস্তার মধ্যে দিয়ে আমরা চলাচল করতে পারছি না। সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স দিয়ে যাতায়াত করতে পারছে না, স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করতে পারছে না, ওদের ব্যাগ ভিজাচ্ছে, কাপড় ভিজাচ্ছে, জুতা মোজা ভিজে যাচ্ছে, স্কুলে যাতে ওদের পানিশমেন্ট হচ্ছে। আজকে আমরা এই বক্তব্য নিয়ে আজকে আমরা প্রতিবাদে বাধ্য হয়েছি। তার পিছত আমরা যদিও মনে করো আমরা কোনো সঠিক রেসপন্স পাই না, যে আমরা জাতীয় সড়ক আমরা অবরোধ করবো ছাত্রছাত্রী নিয়ে, এটা আমরা জোরালো দাবি থাকলো। মঙ্গলবার কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের পক্ষ থেকে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির সূচনা করেন সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও অল আসাম কনকলতা জন্মশতবর্ষ উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা ও অল আসাম গভর্নমেন্ট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আজহার হোসেন। র্যালি শুরুর পূর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি শিহাবউদ্দিন আহমেদ। একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন তারা দেখেছিলেন, তদানীন্তন বিপ্লবীরা কনকলতাও সেটা দেখেছিলেন। কিন্তু আজ আমরা তার বিপরীতে কি দেখতে পাচ্ছি? হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা মুষ্টিমেয় কিছু আপোষকামীদের নেতৃত্বের ফলে এই স্বাধীনতার অর্থটাই আমাদের কাছে অর্থহীন হয়ে দাঁড়ালো। আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, একথা কেউ অস্বীকার করবে না, আমিও করি না। আমরা স্বাধীন দেশ, কিন্তু এই স্বাধীনে কি স্বাধীনতাটা আমরা ভোগ করছি? দেশের কোটি কোটি নিরন্ন মানুষ আজ রাস্তায় পড়ে মরছে, চিকিৎসা নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই, পরনের কাপড় পর্যন্ত নেই। আর একদিকে মুনাফাখোররা তাদের সম্পত্তি লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুলছে। অন্যায় অবিচার সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় যেমনটা ছিল এখনো ঠিক তেমনি রয়েছে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু সেই সঙ্গে ভারতবর্ষে ব্রিটিশ শোষকের পরিবর্তে দেশীয় কালো চামড়ার শোষকরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কনকলতা, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, কানাইলাল, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, আশফাকুল্লাহ, এরা কিন্তু এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি। এই ভারতবর্ষের স্বপ্নে তারা জীবন আহুতি দেননি। তারা সত্যিকার অর্থেই একটা শোষণহীন, একটা সেকুলার রাষ্ট্র তারা চেয়েছিলেন। রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে উচ্ছেদ কৃষিমন্ত্রী অতুল বরার কনভয় আটকাতে
রংপুরে পথ অবরোধে উত্তাল এলাকা। ভারতমালা প্রকল্পের জন্য কাছাড় প্রশাসনের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে সোমবার শিলচরের কুম্ভীরগ্রাম ভিআইপি রোডের রংপুরে পথ অবরোধ করে উত্তাল করে তোলেন ভুক্তভোগী জনগণ। গতকাল আচমকা রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে শতাধিক পরিবারের ঘরবাড়ি থেকে দোকান প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান চালানোর ফলে গৃহহারা হয়ে আতঙ্কিত জনগণ। এদিন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা বরাক উপত্যকা শহরে আসার খবর পেয়ে ক্ষুব্ধ জনগণ রংপুর পথ অবরোধ কর্মসূচি পালন করে। এদিকে মন্ত্রীর কনভয় আটকানোর চেষ্টা করলেও পুলিশ বাহিনী ও উধারবন্দের বিধায়ক মেহেরকান্তি সোমের তৎপরতায় সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ মহিলারা আগামীতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। हमारी गलती हो गई बोला ना ना लोड़ा इसी में कोई बड़ा खराब लगता है पहली बात ना लोड़ा महिला की जरूरत महिला ना ना ठीक से बात करो हम ठीक से करेंगे हम कौन ना ना हम की है कोनो पुलिस ना आप तो पिछाई जान पुलिस हां जान दिखाएगा जान पुलिस को আমরা রংপুর পার্ট 1 পার্ট 2 রাস্তা জায়গা আমরা আইসি মেলনটা একটা দিতাম আমরা এমএলএ সাহেব হাত দিয়ে সিগন্যাল দিয়ে লিনার গা তাই আমরা দাঁড়াইতে দিছন না হে আমরা কিটা লাগি আইছি বানুসাম আইছিলেন তাই লইয়া গেছেন কেন হাত সিগন্যাল মারিয়া আমরা ভারতমালা রাস্তা এদিকে আমাদের রাস্তা আছে এদিকে আছে নদী আমরা তো জিরাতের পয়সা জিরাতে আমরা তো কিছু চাই না আমরা করে আমরা জিরাতের পয়সাটা দিলাম আমরা বাচ্চা কাচ্চা লইয়া কই দিতাম সব অসুখ বিসুখ বাচ্চা কাচ্চা ছোট বড় সব আছে না আমরা বাসাত হঠাৎ কালকে গিয়ে তারা ডজা লাগাইয়া ভাঙি দিল আপনি কোনো আমরা নোটিশ দিচ্ছে না তারা আমরা এখন খালি মেরুদণ্ড একটা দিতাম কইছি আমরা একটা দিলাই একটা কাগজ একটা দিতাম স্যারের কেন আমরা দিয়ে অতটুকু খালি দেওয়া লাগে তারা আমরা সিগন্যাল দিল না কিছু করলো আমরা সিগন্যাল দিলাম আমরা সিগন্যালের তারা দাম দিল না তারা গেল টানিয়া আমরা এখন দাবি চাই যে আমরা কিতা করতো তারা আমরা করতো আমরা জিরাতের পয়সা দিত না আমরা মারতো যেটা করতো আমরা জানি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক সাক্ষরতা মাস উপলক্ষে রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে মঙ্গলবার থেকে রোজকান্দি চা বাগানের অ্যাডাল্ট লিটারেসি সেন্টারে বয়স্কদের সাক্ষরতার ক্লাস শুরু হলো। এদিন আনুষ্ঠানিকভাবে এই সেন্টারে ক্লাসের সূচনা করা হয়। এদিন এলাকার 39 জন বয়স্ক মহিলা পুরুষ সেন্টারের নাম ভর্তি করেন। এ উপলক্ষে আয়োজিত সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস, রোটারিয়ান দেবজ্যোতি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পুলক দাস, লালচাঁদ তেওয়ারি, রোহন যাদব প্রমুখ। হিন্দি কেন এখন টিপসই মারবেন? এখানে কতজন আছেন যে আপনারা নাম লিখতে পারেন? নাম লিখতে পারেনি আপনারা। আর যারা পারেন না ওদেরকে আশা করি 1-2 মাসের মধ্যে আপনারা নিজের নাম লিখতে পারবেন। এখন যারা পারে ওরাও আপনাদেরকে সাহায্য করবে, শিক্ষক যে থাকবে শিক্ষকও আপনাদেরকে সাহায্য করবে, যাতে আপনারা অন্তত টিপসই মারতে লাগে না, অন্তত নিজের নামটা যাতে নিজে ফর্মের মধ্যে লিখতে পারে। আর যারা দুষ্ট লোক অসৎ লোক আছে এদিক ওদিক করবে, আপনাদেরকে এখানে সাইন করাবে, এখানে সাইন করতে না পারলে আপনাদের টিপসই নেবে, নিয়ে 2000 দেবে, 10,000 খাবে। আপনারা তো করতে পারবেন না যে কিসে আমি সাইন নিচ্ছে বা কিসে পাবো, বা সরকারি যে অনুদানগুলো আসছে এই অনুদানগুলো আপনাদের সবাইকে পেতে হবে। তো পাওয়ার জন্য জিনিসটা অনুদান যেগুলো আসে এগুলো তো বোঝাতে হবে আপনাদের যে সরকার এই জিনিসগুলো দিচ্ছে, আজকে বাগান থেকে কিছু পাবেন, তাহলে তো আপনার নিজের নামটাও তো লিখতে পারবেন।
ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের টিপসই নেবে, তো ব্যাংক অ্যাকাউন্টের খাতায় কখন কত ঢুকলো টাকা, সরকারি টাকা, সেটা উঠাবেন, কিভাবে জমা দেবেন, এগুলো ছোটো ছোটো জিনিস জানার জন্য, সরকারি জিনিসগুলো আপনারা জানার জন্য আপনাদের অল্প 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 শিক্ষার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। যার জন্য আমরা শিলচর থেকে এসেছি। আপনাদের স্কুলে একটা ইনফ্রাস্ট্রাকচার বানানো আছে, ঘর বানানো আছে, এখানে সপ্তাহে 1 দিন বা 2 দিন স্যার ঠিক করে দেবেন, এখানে একজন টিচারও থাকবে। আর এই স্কুলটা চালানোর জন্য যেগুলো জিনিস লাগে, যে সময় যেগুলো জিনিস লাগবে, স্লেট লাগবে, পেন্সিল লাগবে, এখন তো আপনার কলম দিয়ে আর খাতার মধ্যে লিখতে পারবেন, আস্তে আস্তে প্রথম অক্ষরগুলো জানতে লাগবে, নাম্বারগুলো শিখতে লাগবে। এইগুলো জিনিস আমাদের ক্লাবের তরফ থেকে আমরা এসে আপনাদেরকে দিয়ে যাব। আজকে আমরা স্লেট, পেন্সিল এগুলো সব এনেছি। আর খুব শীঘ্রই ওনার তত্ত্বাবধানে এখানে পার্মানেন্ট ক্লাস শুরু হবে। দিন আসছে, কঠিন দিন আসছে সময়, তো এগুলো অল্প অল্প শিক্ষার সবার প্রয়োজন আছে। তো আমাদের এইসব চেষ্টা, আমরা বিভিন্ন টি গার্ডেনে যাই বা ভিলেজে যাই, আমরা এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যে কেন শিক্ষার প্রয়োজন আছে। তো আমাদের একটা এটা তখন আর জীবনে কেউ কাউকে ঠকাতে পারবে না, বুঝতে পারবেন আপনারা যে কিসে আপনারা পাচ্ছেন, কত অনুদান পাচ্ছেন, কি পাচ্ছেন, বা বাগান থেকে কি পাচ্ছেন না পাচ্ছেন। তো আমরা চাই যাতে সবাই মিনিমাম একটু সবার নাম লিখতে পারে, সংখ্যাগুলো বলতে পারে। তো স্যারের তত্ত্বাবধানে ক্লাস চলবে, টাইমিং স্যার বলে দেবেন। এই হিসাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ক্লাসগুলো সপ্তাহে 1 দিন শুধু 1 ঘন্টার জন্য, বেশি না, 1 ঘন্টার জন্য আসবেন, এসে ক্লাসগুলো করবেন। আর ক্লাস সংক্রান্ত যেগুলো জিনিসপত্র লাগবে এটা স্যার আমাদেরকে বলবেন, আমরা টাইম টু টাইম এসে আপনাদেরকে এগুলো জিনিস দিয়ে দেবো। আজকে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিলচর থেকে খলিল বাগান হয়ে ডুলু যাওয়ার সড়কটি তৈরির বছর 2-এর মধ্যেই বিভৎস রূপ ধারণ করেছে। এর জেরে দুর্বিষহ দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন। সড়কটিতে অসংখ্য পুকুর সম বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঠিকাদার দীপঙ্কর দেবের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল সহ স্থানীয় লোকজনেরা। নাম তো শিবম। হ্যাঁ, শিবম। শিবম কি? শিবম বাবরি। বাসা কোন জায়গায়? বাসা তো সামনে। ওই যে রাস্তাটা কাজ কতদিন হয়েছে? রাস্তা বোনার 2 বছর হয়ে গেছে। কে করছে জানো নি? না, এইগু জানি না। এই যে বাংসে যে এটাকে রিপেয়ারিং করে না নি? না, এখন তো বর্তমানে রিপেয়ারিং কাম শুরু হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। এটা কে মানে কতদিন থেকে এরকম অবস্থা রাস্তার? মোটামুটি 3 মাস। এত তোমরা সমস্যা হয় নাই রাস্তা চলাচল করতে? হয়। হয়। এটা কোন রাস্তা তো? এটা তো খরিল টিপ পাথর টিলা। এটা কি আর ডলুবার হয় না? বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে দক্ষিণ হাইলাকান্দির ঝালনাছড়া গ্রামে 4 বছরের শিশুকন্যার মৃত্যু। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়, আর এতেই ঘটে বিপত্তি। ঝালনাছড়ার বাসিন্দা আনোয়ার হোসেন মজুমদারের 4 বছরের শিশুকন্যা তানিশা আমিন মজুমদার নিজের অজান্তে বিদ্যুতের ছেঁড়া তারে স্পর্শ করে মৃত্যুবরণ করে। স্থানীয় সারা আসাম ছাত্র সংস্থার সভাপতি ফারুক আহমেদ বুরভুইয়া লালা বিদ্যুৎ সংগঠনকে দায়ী করে বলেন, এপিডিসিএল হাই হাই, এপিডিসিএল হাই হাই। ডিপার্টমেন্টের বারবার আমরা যখন মেমোরেন্ডাম বা কমপ্লেন, রিটেন, ওরেল দিতে দিতে যখন তারা গা লড়ে না, বছরের পর বছর আমরা মানুষ মরে। এর জন্য দায়ী টোটাল ডিপার্টমেন্টে আইয়া আজকে আমরা এই ডেড বডিটা আছে বর্তমানে বাচ্চা 5 বছরের, এই বাচ্চাটারে মানে এসডিও স্যারে আইয়া উদ্ধার করিয়া নিতে লাগবে এখান থেকে। আর কিতা কারণে বাচ্চাটা মরছে এটা পুলিশে তদন্ত করিয়া আমরা দিতে লাগবো। কারণ হইল বছরের পর বছর আমরা এখানে মানুষ মারা যান, বছরের পর বছর আমরা চিল্লাইয়া আইয়ার, বছরের পর বছর আন্দোলন করিয়া আইয়ার, কিন্তু আমরা সমস্যা কোনোটাই সমাধান হয় না। ফলে আমরা বছরের পর বছর মানুষ খুয়াইতে হয়, প্রত্যেক বছর মানুষ খুয়াইতে হয়। কারণটা কিতা, আমরা কি দোষ করলাম? আমরা তো সব লিগেল মিটার লাগাইছি, ঘরে ঘরে মিটার আছে, মাসে মাসে বিল নেয়, বিল না দিলে বিলের লগে ইন্টারেস্ট লাগে, কিন্তু আমরা মানুষগুলা কিতা লাগি বছরের পর বছর মারা যাইতো। আজকে দেখো একটা এলটি লাইন বর্তমানে 1 কোটি থেকে 1.5 কোটি 1.5 থেকে 200 মিটার দূরত্ব। গতিকে ই নেগলিজেন্সির কারণে যে এই পরিবারটার শুধুমাত্র একটাই বাচ্চা, এই বাচ্চাটা মারা গেছে, তার ক্ষতিপূরণ 10 লাখ টাকা আমরা ঝালনাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থেকে জানাই। আর দ্বিতীয়ত হইল এই পরিবারটে 10 লাখ টাকা সাহায্য দিব, আর বছরের পর বছর যাতে আর কোনো মানুষ আমরা কইতে না হয়।
ওই ধরনের ব্যবস্থা করিয়া 15 দিনের ভিতরে জাল্লা সরার সমস্ত লাইন মারামত করিয়া দিতে লাগবো, না হইলে ভয়াবহ আন্দোলন হইব জাল্লা সরার। সিংহানিয়ার মাস্টার মাইন্ড হেমন্ত কুমার গগৈ গ্রেফতার। মানি মার্কেটিংয়ের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করেছে পুলিশ। সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসেন্ট্রিয়াম কোম্পানি লিমিটেডের নাম দিয়ে করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় ঋণ প্রতারণার মাস্টার মাইন্ড হেমন্ত কুমার গগৈ গুয়াহাটি থেকে গ্রেফতার করেছে করিমগঞ্জ পুলিশ। গুয়াহাটি পুলিশের সহযোগিতায় গুয়াহাটির পল্টন বাজার এলাকার এক হোটেল থেকে তাকে আটক করে পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। সোমবার তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বদরপুর রেল স্টেশন থেকে 2 রোহিঙ্গা মহিলা সহ শিশু আটক। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রবিবার রাতেই এদের শিলচর উজালা ফাউন্ডেশনে রাখা হয়। সোমবার দুপুর বদরপুর থানার ওসি উজালা ফাউন্ডেশন থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বদরপুর থানায় নিয়ে যান। আটক নিয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। বর্তমানে তদন্ত চলছে। উৎসব মানেই আনন্দ, তাই উৎসবকে ঘিরে সবাই আনন্দযজ্ঞে সামিল। গণেশ চতুর্থী মহোৎসবের এবার উদারবন্দের দিকে দিকে উদযাপিত হয়েছে। এই বছর 6 বছরে পা রেখেছে অরুণাবন্দ চা বাগান যুব কল্যাণ কমিটির সার্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব। তাই এবার 4 দিন ব্যাপী সাড়ম্বরে পালন করেছেন কমিটির কর্মকর্তারা। রবিবার অরুণাবন্দ চা বাগানের নাচঘরের পাশে গিয়ে দেখা যায় এক ভক্তিমূলক পরিবেশ। আমার নাম হলো মন্টু তাপি। আচ্ছা, ওই যে পরিবেশটা আপনি এখন কি হবে? এখন আমাদের আজকে দুপুরে আমাদের ছিল খিচুড়ির আয়োজন ছিল। খিচুড়ি সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আরতির প্রোগ্রাম চলছে। আরতি শেষ করার পরে যে গাড়িতে বাড়িতে যাবে, কালকে আমাদের মহাযজ্ঞ হবে। আর কালকে রাত্রে 7টার সময় আমাদের একটা বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এটাই হবে। মঙ্গলবার দিন আমাদের বিসর্জন আছে সন্ধ্যাবেলা 4টার সময়, মস্তি ফোড়াও হবে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।